নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। আগেই বলেছি যে আমরা আজকে ঘুরতে যাব কলকাতায়, তাও আবার মেট্রোয় করে। তাই প্রথমেই আমরা স্টেশন থেকে নেমে মেট্রো ধরার উদ্দেশ্যে এগিয়ে গেলাম। বেশ কিছুটা যাওয়ার পরে সুন্দর একটা প্ল্যাটফর্ম আর ঝাঁ চকচকা আলোয় মোড়া একটা সুন্দর স্টেশন, আর তার পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা এবং অবশ্যই সেন্ট্রাল এসির মধ্যে দিয়ে একের পর এক গুটি গুটি পায়ে অগ্রসর হলাম প্ল্যাটফর্মের দিকে। 10 মিনিট অপেক্ষা করতে না করতে দেখলাম প্ল্যাটফর্মে তখন ট্রেন এসে হাজির। আমরা চটজলদি চেপে গেলাম ট্রেনের মধ্যে। ট্রেনের ভেতরেও ফুল এসি, অর্থাৎ গরমের চিহ্ন মাত্র নেই। আর সর্বোপরি এই ট্রেনের যে সিটগুলো সেগুলো দেখুন একটু ভিন্ন ধরনের, অর্থাৎ দুটো সাইডে বসার সিট রয়েছে এবং মাঝখানের অংশে বেশ খানিকটা অংশ ফাঁকা, অর্থাৎ যাত্রীরা ওঠানামা এবং দাঁড়ানোর বিশেষ সুবিধা। বর্তমান সময়ে মেট্রো সুরক্ষা নিয়েও বিভিন্ন মতান্তর রয়েছে এবং সেই মতান্তর এখন নিউজের প্রথম পাতায় চূড়ান্তে। যাই হোক, সেসব তর্কের বিষয়ে যাচ্ছি না, কিন্তু সবে মিলে সুন্দর যে ব্যবস্থাপনা, সত্যিই তা বেশ গ্রহণযোগ্য। যাই হোক, এরপর আমরা এসপ্ল্যানেডের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন সেখানেও সেই চলমান সিঁড়ি, বারবার চলমান সিঁড়ি বেয়ে ওঠা আর নামা। প্ল্যাটফর্মে ওঠার পর এগিয়ে চলা গন্তব্যের উদ্দেশ্যে। সেই প্রসঙ্গ বলে রাখি, এখানে হলুদ লাইন, সবুজ লাইন এবং নীল লাইন ও বেগুনি লাইন, এই ধরনের পায়ের পাঁচ দেখে রেখে অগ্রসর হতে হচ্ছে নিজের গন্তব্যের দিকে। অর্থাৎ আমি কোন দিক থেকে গিয়ে এখানে ট্রেনে চাপবো তা আমি সহজেই বুঝে যাব গোয়েন্দাদের সেই পথ অনুসন্ধানের মতো পায়ের পাঁচ ধরে অগ্রসর হলেই। অর্থাৎ যে লাইনে যাব সেই পায়ের পাঁচ ধরে অগ্রসর হলেই আমরা পৌঁছে যাবো গন্তব্যে। তবে একটা জিনিস লক্ষ্য করছিলাম প্রায় প্রত্যেকটি স্টেশনেই, যে কোনো জায়গায় কিন্তু ভিড়ের কোনো কমতি নেই, অর্থাৎ প্রত্যেক প্ল্যাটফর্মে কিন্তু ঠাসা। এসপ্ল্যানেডে গিয়ে আমরা ওখান থেকে আবার অগ্রসর হলাম নতুন রাস্তার উদ্দেশ্যে, আবার অন্য ট্রেন ধরার জন্য। আজকের ব্লগে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে দিয়ে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ